আসসালামু আলাইকুম। দেখো এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটা জায়গায়। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক অনেক ভালো লাগবে। একটু বাইরের দিকে যাচ্ছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সবাই যাচ্ছি বাড়ির, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চোখের এখানে দেখো চোখটা ফুলে গেছে। আজকে হচ্ছে মেজো বোনের বার্থডে, তো সেই হিসাবেই আমরা একটু বাইরে যাচ্ছি। তো চলো গাইস বেরোনো যাক। দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানো? চলো বেটা। তো গাইস দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি পুরো ব্লগটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো এখন দেখো আমরা বেরিয়েছি, আমাদের ঘড়িতে বাজছে হচ্ছে 11:30। বাইরেটা দেখে মনে হচ্ছে যেন একদমই সকাল, কিন্তু না, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর একদম মেঘ মেঘ করে আছে, একটু বাইরে রোদ নেই, যার কারণে মনে হচ্ছে যেন একদম সকাল। মেজো বোনের বার্থডে আছে তোমাদেরকে বললামই, যার কারণে আমরা সবাই মিলে ভাবলাম যে চলো আজকে বাইরে যাওয়া যাক, একটু ঘোরাফেরাও হবে, খাওয়া দাওয়া। আর বাড়িতে কোনো কিছু রান্নাবান্নার ঝামেলা করব না, আজকে লাঞ্চটা বাইরেই করব। মাকেও সাথে নিয়েছি, মা সেভাবে বাড়ি থেকে কোথাও বেরোয় না, যার কারণে ভাবলাম যে চলো আজকে মাকে নিয়ে সবাই মিলে একটু বেরোই, মায়েরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। দেখো আমরা এসে গেছি, এখন আমরা ভেতরে যাব। গাড়ি থেকে নেমে পড়েছি আর এই জায়গাতেই আমরা এসেছিলাম, এর আগে আমি কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আমার বোন এসেছিলো এর আগে, তো ও বললো চলো এখানেই যাব। বেশ ভালো লাগলো, ভেতরটা ভালোই আছে। আর ভাবলাম যে চলো এখানেই আমরা আজকে লাঞ্চটা করব। তো ওর একটা ফ্রেন্ড আসবে, ওর আসলেই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানে বসে আমরা একটু দেরি ওয়েট করছিলাম ওর জন্যে, বসার জন্য। দেখো আমরা এই জায়গাটা চুজ করলাম, ভেতরটা ঢুকে বেশ ভালোই লাগছিল, একদমই নিরিবিলি আর বেশ সুন্দর। এখনও অবধি দেখতেই পাচ্ছ আমরা বসে আছি, কেন কি আরেকজন আসবার আছে, ওর জন্যই আমরা অপেক্ষা করছি। আর খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবারও আসতে বললামই একটু দেরিতেই দিতে, কেন কি আমাদের একজন আসার আছে, সেই জন্য আমরা এখানে দেখছো বসে আছি। আর ইজানের আসতে না আসতে দুষ্টুমি চালু হয়ে গেছে, এখানে স্থিরভাবে বসতে পারছে না, ছুটাছুটি লাফালাফি করছে দেখছো। আর এই বাবুটাকে দেখো কত সুন্দর চুপ করে বসে আছে, একটু দুষ্টুমি করছে না। দেখো সবাই মিলে বেশ কিছুক্ষণ বসে ফটো ভিডিও আমরা নিলাম। আর বাচ্চাদেরকে অনেক খিদে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। ইজানকে আমি এখানে বলছি তুমি কি খাবে বলো, ইজান বলছে মা আমি শুধু চিকেন খাবো। আর ছোট বাচ্চাকেও দেখো খিদে লেগে গেছে, দেখতেই পাচ্ছ কেমন করছে। তো ওকেও এখানে ওর মা খাওয়ালো। আর এখানে দেখো ইজান দুষ্টুমি করছে, যার কারণে আমি ওকে বকছি, একদম চুপ করে বসছে না, ছটপট করছে। আসো, ওয়েলকাম ওয়েলকাম। এত ভালো বন্ধু, কত ভালো বন্ধু। হ্যাঁ ভালো, তুই ভালো আছিস? কেমন আছিস? এটা কি ঠিক হবে? মাটিতে বসে কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আন্টি ছয়, হ্যাঁ আন্টি হয়। হ্যালো করো, ভালো করে ভালো করে উঠে উঠে বসো ঠিক করে। ঠান্ডা যা হাওয়া দিচ্ছে, হ্যাঁ ক্যান্সেলই হয়ে যেত। হাই করো, হাই হাই হ্যালো, হাই করো, ওটা তুমি চলে গেছো।
তুমি কার কোলে চেপেছো? কার কোলে চেপেছো? তো এই যে যাকে দেখলে এর জন্যই আমরা ওয়েট করছিলাম, ওর নাম হচ্ছে সমাপ্তি। সমাপ্তি আসলো, তারপরে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর কি বলো তো, সমাপ্তি হচ্ছে আমার ছোট বোন বলতে পারো। আমার বোনের খুব ভালো বন্ধু, যার কারণে ওর সাথে আমাদের অনেক দিনের পরিচয়, অনেক দিনের না অনেক বছর ধরে। আমার বোন যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে ওর সাথে পরিচয়। খুব ভালো একটা বন্ডিং ওদের, যা কিছুই হয় ও ওদের বাড়িতে যায়, ও ওর সাথে মানে ওরা দেখা করে, মিট করে, সব সময় মানে পাশে থাকে। ও খুব মিশুকে, তোমরা দেখে বুঝতেই পারছো, অনেক ভালোবাসে আমাদেরকে। আর আমরাও কিন্তু ওকে অনেক ভালোবাসি। দুটো দিক থেকে ভালোবাসা থাকলে দেখবে সেই বন্ধুত্ব বলো, সম্পর্ক বলো, দেখবে সারা জীবন টিকে যায়। সেই রকমই ওদের বন্ধুত্ব আজ বহু বছর হয়ে গেল, আমি সেই ছোট থেকে দেখে আসছি। এত ভালো সম্পর্ক, এত ভালো বন্ধুত্ব আজকালকার যুগে সত্যি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের আগেও যেমন ওদের সম্পর্ক ছিল, বিয়ে হয়ে যাবার পরেতেও কিন্তু সেই রকমই ওদের ভালোবাসা, বন্ধুত্ব একই রকম আছে। আমার তো দেখে খুব ভালো লাগে। ও এখনও পড়ছে, ওর এখনও বিয়ে হয়নি, তবে ওদের যে এরকম ভালোবাসা, আমার মনে হয় ওদের বিয়ে হয়ে গেলেও সম্পর্কটা এতটাই সুন্দর থাকবে। আর দেখলে আমাকেও কিন্তু অনেক বেশি ভালোবাসে, আমাকেও আমার বোনও আমাকে বলে বুবা, তো ও আমাকে বুবা বলে ডাকে। আর আমাকে এসেই দেখছো জড়িয়ে একদম ধরে নিল, তো খুব ভালোবাসে। আমিও কিন্তু ওকে সেই রকমই ভালোবাসি, যার কারণে বলতে পারো এত ভালো আমাদের মধ্যে একটা সম্পর্ক। আর আমি যে আছি, আমি একটু হাসতে, আনন্দ মজা করতে পছন্দ করি, সেটা ওরা ছোট থেকে আমাকে জানে, দেখে আসছে, যার কারণে ও এখনও আমাকে দেখা হলে বলে যে বুবা তুমি একই আছো। এখনও সেই মজা করো, আনন্দ করো, হাসি আনন্দ, বেশ ভালো লাগে। তো এখানেও আমরা কিছু একটা কথা বলছিলাম আমি, যার কারণে সবাই হাসছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন দেখো বাবুকে নিয়ে একটু ঘুরছিলাম। ও কান্না করছে, ছোট বাচ্চা যেন বেশিক্ষণ একটা জায়গায় থাকতে চায় না, যার কারণে কান্না করছিল। তো ওকে নিয়ে একটু ঘুরলাম। দেন এখন আমরা কেকটা কাটবো, কেটে আমরা বেরিয়ে পড়বো, অনেকটা টাইম হয়ে গেছে। আর ফ্যামিলি নিয়ে এসেছি, বুঝতেই পারছো, ছোট বাচ্চারাও আছে, তো ওরা এবার বিরক্ত করছে। আর তো কেকটা কেটে আমরা বাড়ির জন্য এবার বেরিয়ে পড়বো। কেক কাটা হলো, তোমরা তো দেখলেই, আর আমার ছেলেকে দেখছোই। পুরো কেকটাকে আমরা খাওয়ার থেকে বেশি বলতে পারো নষ্টই করা হয়েছে। আমার ছেলে পুরো কেকটাকে নিয়ে গায়ে মাখছে, টেবিলে মেখেছে, মানে পুরো নষ্ট করেছে জিনিসটাকে, ঠিক করে কাউকে খেতে দেয়নি, না নিজে খেয়েছে। তো আর আমাকে এখানে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই, কেন কি যেই জায়গাতে আমরা গেছিলাম ওনারা ওখানে মিউজিক অন করে দেয় এই সময়টাতে, সেই জন্যে আমি ওখানে পুরোটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ কপিরাইট এসে যাবে। তো আমরা যেখানে এসেছিলাম ওনাদের বিহেভিয়ার সত্যি খুবই ভালো ছিল। আর আমাদের বাচ্চারা যে পরিমাণে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ, টেবিল থেকে টেনে নামিয়ে দিচ্ছি, আবার উঠে পড়ছে জিনিসটাকে নষ্ট করবে বলে, কিন্তু ওরা একটু কিচ্ছু বলেনি, বরং ওকে আরও ভালোবাসছে, ওকে আরও আদর করছে, ওকে বলছে যে তুমি আমাদের কাছে এখানে থেকে যাও। তো ওনারা এত ভালো ছিল, ওখানকার স্টাফদের বিহেভিয়ার, তো খুব ভালো লাগলো এই জিনিসটা। ফার্স্ট টাইম আমরা গেলাম, আর পরিবারের সাথে গেলে যেটা হয় দেখতেই পাচ্ছ, একদম মানে সবাই মিলে আছে, তো হই হই ব্যাপারটাও আছে। ওনারা একটু ওর জন্যে মানে বিরক্ত হয়নি, কিচ্ছু বলেনি, আমরা অনেকটা সময় কাটিয়েছি, আমাকে তো খুবই ভালো লাগলো।
দেখলেই মারপিট করে কেক কাটা হলো এখানে। যাই হোক কেক কাটা হয়েছে, দারুণ টেস্টি কেক হয়েছে। বাবা কি করছিস তুই? চলো চলো চলো, আমি চলে যাচ্ছি। থাক ও থাক, চল ও থাক। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন বাড়ি যাব, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। এখন ফুচকা খাবো, ফুচকা খেয়ে দেন আমরা বাড়ি যাব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবেই আমার পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।